আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীদের সংস্কৃত বিষয় রয়েছে, তাদের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ সাজেশন তুলে ধরছি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। প্রথমত গদ্যাংশ আসবে, দুটি প্রশ্ন করতে হবে, একটি 5x1। প্রথম গদ্যাংশ হচ্ছে আর্যবর্ত বর্ণনম। ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু মূল গ্রন্থের অন্তর্গত। এখান থেকে 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলি হলো: ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও, অথবা আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো, অথবা আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। সমস্ত ব্যাধি ব্যতিকারা পুরুষা আয়ু সজীবিন্ন। প্রজাদের দীর্ঘজীবনের কারণ বর্ণনা করো, প্রজাদের সুখ সমৃদ্ধির বর্ণনা দাও। আর্যাবর্ত বর্ণনম অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও। এরপরে খুবই গুরুত্বপূর্ণ গদ্য বনগতা গুহা, গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চোর চত্বারিংশি কথা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো: বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করা, অথবা গাছে বসে অলিপর্বা কি দেখেছিল তা নিজের ভাষায় লেখো, অথবা অসৌ সপদি নিকটবর্তীনম মহিরুহম আরুরোহ। অসৌ সপদি নিকটবর্তীনম মহিরুহম আরুরোহম। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? দ্বারঞ্চ সপদি সংবৃতম, কোন দ্বার? ঘটনাটি বিশদে বর্ণনা দাও। বনগতা গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। কশ্যপ ও অলিপর্বার চারিত্রিক তুলনা করো। এরপরে আসবে পদ্যাংশ, আসবে দুটি প্রশ্ন করতে হবে, একটি 5x1 গঙ্গা স্তোত্রম শ্রী শঙ্করাচার্য রচিত। এখান থেকে 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে দুটি প্রশ্ন তুলে ধরব। গঙ্গা স্তোত্রম এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। গঙ্গার বিশেষণগুলি বর্ণনা দাও। এরপরে আর একটি পদ্য শ্রীমদ্ ভাগবত গীতা। এখান থেকে একটি মাত্র প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্বটি সংক্ষেপে লেখো। এরপর নাট্যাংশ আসবে, দুটি প্রশ্ন করতে হবে, একটি বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। নারিকা হোপি যুগায়তে ব্যাখ্যা করো। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু লেখো। তোমার পাঠ্য নাট্যাংশের মধ্য দিয়ে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে মনে হয়? রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন বর্ণনা দাও। রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথনের বর্ণনা দাও। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের প্রথম 3টি শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করো। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে ইন্দ্রবর্মা চরিত্র বর্ণনা করো। এরপর লৌকিক সাহিত্যের ইতিহাস আসবে, দুটি প্রশ্ন করতে হবে, একটি এখান থেকে 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে উপস্থাপন করব। শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো, অথবা টিকা লেখ মৃচ্ছকটিকম, টিকা লেখ গীত গোবিন্দম। এরপর সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন তুলে ধরব। প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা সম্পর্কে লেখো। সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। আর্যভট্ট বরাহমিহির সম্পর্কে আলোচনা করো। এরপর সংস্কৃত ভাষাতত্ত্ব, এখান থেকে একটি মাত্র প্রশ্ন লিখতে হবে, 5x1। কেন্তম ও শতম সম্পর্কে লেখো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। এরপর ভাব সম্প্রসারণ, পরীক্ষায় একটি ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হয়। 5x1 দেশ পুণ্যতয় দেশ কাশ্যৌ ন প্রিয় ভবেৎ।
ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জয়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপল্লবা তমসি গতির্মম খলু সংসারে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিতাৎ অথবা স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়াথার্ন বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। এরপর আসবো সংস্কৃত অনুচ্ছেদ রচনা। পরীক্ষায় একটি মাত্র অনুচ্ছেদ লিখতে হয়। 5x1। মম প্রিয় কবি কালিদাস, মম আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ, মম গ্রাম মম দেশ মহাভারতম রামায়ণম, সংস্কৃত ভাষা অন্তর্জালম পরিবেশ দূষণম। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ সংস্কৃত সাজেশন তুলে ধরলাম। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ফলো করে যাবে, নিশ্চয়ই পরীক্ষায় কমন পাবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।